আমরা সবাই জানি বরাবর চিটাগংয়ের উইকেট কেমন হয়, ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে থাকে। তো বলারদের জন্য একটু ডিফিকাল্টি থাকে, মানে বলারদের সবসময় ম্যাক্সিমাম টাইমই টাফ সিচুয়েশন ফেস করতে হয়। আপনি গতকালকের ম্যাচ দেখলেই বুঝতে পারবেন যে আমরাও কতটা টাফ সিচুয়েশন হ্যান্ডেল করছি আর কি অ্যাজ এ বলার ইউনিট। সেম থিং নিউজিল্যান্ডও কিন্তু সেম থিং করেছে আসলে। তো যেহেতু টি-20 খেলা, সবাই চায় বাউন্ডারির দিকে ঝুঁকতে। সেই দিক থেকে বলবো আমাদের প্রথম দিক থেকে আসলে স্ট্রাগল করতে হয়েছে। দেন তারপর থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে রিশাদের ওভারগুলো খুব ভালো ছিল লাস্ট। তারপরে আমি লাস্ট 2টা ওভার অনেক ভালো কামব্যাক করেছি। এই 2টা মিলে হয়তো বা আমাদের মিডল ওভারটা অনেকটা ভালো হয়ে গিয়েছিল। দ্যাটস ওয়াই আমরা তাদেরকে, আমার মনে হয় আরও 20টা রান বেশি হইতে পারতো, সেখানে 20টা রান কমে তাদেরকে আটকাইতে পারছি। আর অলওয়েজ টি-20 খেলা মিডল ওভারে, আর সেখানে সবসময় বরাবরই স্পিনাররা বল করে থাকে। তো এই জায়গা থেকে একটু চ্যালেঞ্জিং ছিল। সেখান থেকে আমার কাছে মনে হয় রিশাদ খুব ভালো বল করেছে। আমি 2টা ওভার, যেটা হচ্ছে আগেও মেনশন করছি, হ্যাঁ ওভারঅল উইকেট যদি আমরা রিড করে থাকি, তা ওভারঅল দিক থেকে আমরা নিউজিল্যান্ড থেকে বেটার বোলিং করেছি। না, স্পিনার ইউনিট আপনি যদি লাস্ট 1 ইয়ার বা 1.5 ইয়ার দেখেন, স্পিনাররা যথেষ্ট ডমিনেটিং পারফরমেন্স করে আসছে। ইভেন আপনার ওভারসিজ কান্ট্রিতেগুলো কিন্তু স্পিনাররা ডমিনেট করেছে। রিশাদ, আমি, নাসুম, এনিওয়ান যেই খেলছে আর কি। তো আমার কাছে মনে হয় স্পিনারদের রোল একটা বড় ভূমিকায় পালন করে সবসময়। অ্যাজ ইউজুয়াল ডিফিকাল্ট ফেসও করতে হয়। তো এই সিরিজটাও সেম থিং, যেই খেলুক আসলে সবাই, যেহেতু এখনও আমাদের নাসুম আছে, আমি আছি, রিশাদ আছে, কেউ না কেউ ইনশাল্লাহ মাশাল্লাহ ভালো করতেছে। তো চ্যালেঞ্জিং থাকে, দেখা যাচ্ছে সবসময় একরকম হয় না, ভালো হয় খারাপ হয়, এর থেকেও সবাই শিখতে হয়। আরেকটা জিনিস যেটা দেখেন, আমরা বেসিক্যালি আমার কথাই বলি যে আমি লাস্ট 5 মাস আগে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি, দেন 5 মাস পরে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে আসছি। ইভেন আমি প্রতিযোগিতামূলক ক্রিকেট লাস্ট 3 মাসেও খেলি নাই। বাট আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল প্রথম ম্যাচে, বাট আমি ওটা যত তাড়াতাড়ি মানিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করতে পারাটা আমার জন্য খুব ভালোই ছিল।